মাসটা বড় গুরুত্বপূর্ণ মাস। ইসলামে এই মাস বাদ দিলে অনেক কিছুই বাদ পড়ে যাবে, কিন্তু এই মাসেতে সব কিছু মানুষ ভুলে যায়। এই মুহররমে একটা কথা সবাই দিলে গেঁথে যায়, সেটা হলো ইমামে হোসাইনের কথা সবার বেশি মনে পড়ে। কারণ কি জানেন, এই মুহররমে 10 তারিখে নবীর নাতি ইমামে হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। এই মুহররমে 10 তারিখ এলে দুনিয়ার মানুষের কলিজা অন্তর কেঁপে যায়। যদি কেউ বলে আমার ইমাম হোসাইনের জন্য অন্তর কাঁদে না, আমি বলবো ওই বান্দা কখনো মুসলমান হতে পারে না। কেন, যে বান্দা মুসলমান হবে ইমাম হোসাইনের জন্য অন্তর কাঁপবে না, কাঁপবে না। বলেন, চোখ দিয়ে পানি না বেরোলো মনটা তো কষ্ট হবে। এই মুহররম মাস চলছে, আমরা এত গান বাজনা হই হই করছি, আর এই মাসে ইমাম হোসাইন হুজুর শহীদ হয়েছে। কি কথা ঠিক না ভুল বলে? একবার মনেও পড়লো নি? একদিন ঘরে বসে বসে কাঁদছে, রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, যখনই আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে বসে বসে রাসূলুল্লাহ কাঁদছে, আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদেন কেন, কি ব্যাপার? আল্লাহ নবী বললেন, আয়েশা, আমার কান্নার কারণ হলো আমার আজকের দিনে খাদিজার কথা আমার মনে পড়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আয়েশা হলো একটা 40 বছরের বুড়ি মহিলা, আর আমরা হলাম আপনার যুবতী, আপনার স্ত্রী। আমাদের ঘরে পে কি খাদিজাকে ভুলতে পারা যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহ নবী বললেন, ও আয়েশা, আমার খাদিজার বিরুদ্ধে অমন কথা কখনোই বলো না। তোমরা হলে আমার সুখের সাথী, খাদিজা হলো আমার দুঃখের সাথী। আমি রাসূলুল্লাহ, আমার খাদিজা যদি না থাকতো আমি নবী দ্বীন ইসলামের প্রচার করতে এত পারতাম না। আজকে যে তামাম পৃথিবীতে ইসলামের আলো জ্বলছে, একমাত্র আমার খাদিজারই অবদান আছে। জোরে বলে, আরো জোরে বলে। জি হ্যাঁ, আল্লাহ রসুল আম্মাজান খাদিজা হুজুরকে যখন বিবাহ করেন, তখন আম্মাজান খাদিজার এত পয়সা ছিল, এত ধনী, আর উনি সব ধন সম্পত্তি আল্লাহ রসুলকে বলেছিলেন, হুজুর আমার এত ধন সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব আপনি ইসলামের জন্য ব্যয় করে দেন। জোরে বললেন না? ওই জন্য মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন কে? মা খাদিজা। ছেলেদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক বড়দের ভিতরে, আর বাচ্চাদের ভিতরে হযরতে আলী। শুনছেন না আমার কথা? মেয়েদের মধ্যে কে? আম্মা জান খাদিজা। আর বড় পুরুষদের ভিতরে হযরতে আবু বকর। আর হযরত বলতে কেন গুনাহ হয়, আবু বকর বলতে নেই। কারণ হলো ওনাদের নামে একটা সম্মান আছে না? আছে। আর বাচ্চাদের ভিতরে হযরতে আলী হুজুর, এই তিনজন। আল্লাহ নবী বলছেন, আয়েশা আমার খাদিজা যদি না হতো আমার ফাতেমা হতো না। কেন? আম্মা জান খাদিজার মেয়ের নাম কি? ফাতেমা। মা ফাতেমা কিন্তু আম্মা জান আয়েশার মেয়ে নয়। কার মেয়ে ছিলেন? আম্মা জান খাদিজার মেয়ে ছিলেন। আল্লাহ নবী ঘরে বসে বসে কাঁদছেন আর বলছেন, ও আমার আয়েশা, আমার খাদিজা যদি না হতো আমার ফাতেমা হতো না। আর আমার ফাতেমা যদি না হতো আমার ইমাম হাসান আর হোসাইন হতো না। আর আমার ইমাম হাসান হোসাইন যদি না হতো কারবালার ময়দান হতো না। আর কারবালার ময়দান যদি না হতো আমার গুনাহগার উম্মতি আল্লাহর জান্নাতেও যেতে পারতো না। কেননা
ইমাম হাসান আর হোসাইন হুজুর আমাদের জন্য শহীদ হয়েছে। হযরত ইমাম হাসান আর হোসাইন হুজুর আমাদের জন্য শহীদ হয়েছে। আল্লাহ নবীকে কয়েকদিন পাওয়া যাচ্ছে না, রাসূলুল্লাহকে 3 দিন ধরে আর সাহাবীরা দেখতে পাই না। যে নবীর চেহারা 1 মিনিট যদি না দেখতে পায় সাহাবীরা পাগলের মতো হয়ে যাবে। সেই নবীর সাহাবীরা 3 দিন ধরে নবীকে দেখতে পাচ্ছে না, একদম পাগলের মতো উন্মাদ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর সাহাবীরা নবীকে খুঁজতে লেগেছেন। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক খুঁজতে খুঁজতে একটা রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। এই রাখাল, আমার নবীকে আজ 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না, তুই তো এসব পশু পাখ চড়ে চড়ে বেড়াস, কোথায় কি আমার নবীকে দেখেছিস? রাখাল বলল, হযরতে আবু বকর ও হযরতে ওমর, আজ 3 দিন ধরে নবীকে আমি কোথায় দেখতে পাই না, আজকে থেকে 3 দিন ধরে নবীকে দেখতে পাওয়া যাচ্ছে না। আমার এই পশুগুলো খাবারে মুখ দেয় না। জোরে বলে, আর জোরে বলেন। রাসূলুল্লাহকে 3 দিন পাওয়া যায়নি, যেন একটা দুর্ভিক্ষ চালু হয়ে গেছে সাহাবাদের ভিতরে। সব চঞ্চল, যে রাসূলের চেহারা 1 মিনিট না দেখলে সাহাবীদের মন ভরে না, যে 1 সেকেন্ড যদি দেখতে না পায় মন একদম চঞ্চল হয়ে যায়। আর সেই রাসূলের চেহারা আজ 3 দিন ধরে দেখতে পায়নি। সাহাবারা সব খুব বিচলিত অবস্থা, মন খারাপ। খুঁজতে খুঁজতে হঠাৎ করে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক হুজুর একটা জায়গায় চলে গেলেন। দেখলেন একটা জায়গা থেকে যেন হালকা করে বাচ্চা ছেলের মতো কান্নার আওয়াজ আসে। কে যেন কাঁদছে, বাচ্চা ছেলের মতো আওয়াজ। ওই আওয়াজ ধরে ধরে এগিয়ে গেলেন, গিয়ে দেখে ওটা কোনো বাচ্চা ছেলে নয়, দো জাহানের বাদশাহ সিজদায় পড়ে পড়ে কাঁদছে। ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতিদের কি হবে? ও নবী উম্মতিরা, আল্লাহ নবী সিজদায় পড়ে পড়ে কাঁদছেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতিদের কি হবে? আমার ভাইজানেরা, হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজ 3 দিন ধরে পাওয়া যায় না। হুজুর আপনি এই জায়গায় বসে বসে সিজদায় পড়ে কাঁদছেন, হুজুর আপনি মাথাখানা তুলুন, হুজুর আপনি আর কাঁদবেন না। আমি আবু বকর আপনার কান্না সহ্য করতে পারি না, হুজুর আপনি মাথাখানা তুলে নেন। আল্লাহ নবী মাথা তুলছে না, নবী শুধু সিজদায় পড়ে বলছি, ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আমার জীবনে যা আমল আমি করেছি আপনার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলে, হুজুর আপনি এবারে মাথাখানা তুলুন। আল্লাহ নবী তাও মাথাখানা তুলছে না। হযরতে ওমর ফারুক হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাখানা তুলুন। আল্লাহ নবী মাথাখানা তুলছে না, নবী শুধু একই কথা, ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদছেন। হযরত ওমর ফারুক হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আমার জীবনে যা আমল করেছি আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলে, নবী তাও মাথাখানা তুলছে না। হযরতে ফাতেমার কাছে খবর দেওয়া হলো, ও হযরতে ফাতেমা, আপনার আব্বাকে অমুক জায়গায় পাওয়া গিয়েছে, কিন্তু আপনার আব্বা সিজদা থেকে মাথাখানা তুলে না কেঁদে যাচ্ছে। হযরতে ফাতেমা হুজুর এলেন, এসে ওনার আব্বাকে তুলতে লাগলেন, আব্বা আপনি মাথাখানা তুলুন। হযরতে ফাতেমা হুজুরের কথাই নবী মাথাখানা তুলল না। হযরতে ফাতেমা বললেন, আব্বা জান
আমি ফাতেমা এসেছি, আপনি আপনার গুনাহগার উম্মত উম্মতিদের লেগে পেরেশানি হবেন না। আমি আমার দুটো ছেলে ইমাম হাসান আর হুসাইনকে আপনার উম্মাহাত উম্মতিদের জন্য আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলাম। আর ওরে বলে এই মুহররমে 10 তারিখে ইমামে হোসাইন হুজুর শহীদ হয়েছে। কাদের জন্য জোরে বলেন? আমাদের জন্য। আমরা কি করে আল্লাহর জান্নাতে যাব? যদি ইমাম হাসান আর হোসাইন হুজুর শহীদ যদি না হতো, আমরা আল্লাহর জান্নাতে যেতে জোরে বলেন পারতাম না, কখনই না। হযরত ইমাম হোসেন হুজুর যুদ্ধ করছেন, কার হারানোর ক্ষমতা ছিল না। ইমাম হোসেনকে হুজুরকে হারাবে এরকম কোন এজিদের সৈন্য এখনো পর্যন্ত জন্ম নেয় না। কিতাবের ভিতরে এসেছে ইমাম হোসেন হুজুরকে যদি আল্লাহর নবী মানা না করতেন, কিয়ামত পর্যন্ত যুদ্ধ হতো। ইমাম হোসেন হুজুরকে হারাতে কেউ পারত না। জোরে বলে আর জোরে বলেন। এখন কটা বাজে? এই 10টা বাজতে যাচ্ছে। ইংরেজি 16ই আজকে আগস্ট। এখনো পর্যন্ত ইমাম হোসেন হুজুর যুদ্ধ করতে কেউ হারাতে পারতেন না। ইমাম হোসেন হুজুর যুদ্ধ করতে এজিদের 12,000 লোক, ইমাম হোসেন একা। এজিদের 12,000 লোক, ইমাম হোসেন একা। কথায় আছে জঙ্গলে যদি 1000 যদি ছাগল বাস করে, ওই জঙ্গলে একটা বাঘই যথেষ্ট। কথা ঠিক না ভুল বলেন? ছাগল ব্যা 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 করবে, আর বাঘ তার আওয়াজ না একবারই দেবে, কি হবে? সব ঠান্ডা হবে না? হবে না? এই এতগুলি লোক আজকে রন্ধনগাছা পশ্চিম পাড়ায় বসে আছে। এই এতগুলি লোকের সঙ্গে আমার মারপিট হবে একা, আমি একা। কে জিতবে? আচ্ছা বলেন, এই আপনারা এই এতগুলি লোক আর আমি একা। ও এখানটায় কারো কথা বলছি রে বাবা। এখানে কি কি আছে? বৌদি, মুরব্বী চাচা বলছে সব বৌদি আছে। এই বৌদি আবার কি অবস্থা? এ কথা বলুনি মায়েরা, চুপচাপ করে বসো। কি বলছিলাম জানো? আমি কটা আর আপনারা এতগুলি লোক, আপনাদের সঙ্গে আমার মারপিট হবে, কে জিতবে? আমি জিতবো? কাজ খুঁজে পান নেই। সত্যিকারে যদি হয় না, আমাকে মেরে কিছু রাখবে এতগুলি লোক? আর আমার হাতে যদি একটা এরকম জিনিস থাকে, এই এত লোক আমায় ভয় খাবে না? খাবে না? অথচ আমি কটা? একটা। কিন্তু এমন একটা জিনিস থাকবে, ভয় খেয়ে যাবে। ইমাম হোসেন একা, এজিদের 12,000 সৈন্য। ইমাম হোসেন যখন কারবালার ময়দানে, আমার ভাইরা, হযরতে ফাতেমা চাদর গায়ে দিয়ে ওনার আব্বা জান হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার, যে তলোয়ারটার নাম হলো জুলফিকার, ওই তলোয়ার নিয়ে যখন কারবালার ময়দানে নেমে পড়েছে, এজিদের 12,000 সৈন্য, ইমাম হোসেন একা এত স্পিরিটে তলোয়ারি ঘোরাচ্ছে যেন মনে হয় আকাশে বিজলি যেন আজ কারবালার ময়দানে ইমামে হোসেনের তলোয়ারে চমকাচ্ছে। যদি বলে যেমন আকাশে বিজলি চমকায়, যেন মনে হচ্ছে এত স্পিরিটে হুজুর তলোয়ার ঘোরাচ্ছে, যেন মনে হচ্ছে ওই রকম বিজলি আজ কারবালার ময়দানে ইমামে হোসেন হুজুরের তলোয়ারিতে চমকাচ্ছে। জোরে বললেন না? এত স্পিরিটে ইমাম হোসেন হুজুর কারবালার ময়দানে তলোয়ারি ঘোরাচ্ছে। এজিদের 12,000 লোকের ভিতরে কিছু লোক পিছন সাইড দিয়ে পালিয়ে যাচ্ছে। শুনছেন না আমার কথা? কিছু লোক পিছন সাইড দিয়ে পালিয়ে যাচ্ছে।
ইমাম হোসাইন হুজুর একা, আর যারা পালিয়ে যাচ্ছেন তাদের ভিতরে আল্লাহর নবী সাহাবী ছিলেন। ওয়াজ ভালো করে বুঝবেন, নাই গুনাহগার হয়ে যেতে হবে, আমাকেও হতে হবে, আপনাদেরও হতে হবে। এবারে যদি কেউ যদি মনে মনে করে হুজুর সাহাবী, রাসূলুল্লাহ সাহাবী ছিলেন, কার বিরুদ্ধে তলোয়ার ধরেছে? এজিদের পক্ষে ইমাম হোসাইনের হুজুরের বিরুদ্ধে তলোয়ার ধরেছে। সাহাবী কাদের বলা হয় জানেন? যারা রাসূলকে সচ্চোখে দেখে ঈমান এনেছে তিনাদের কি বলে? সাহাবী বলে। যারা রাসূলকে নিজের চোখে দেখেছেন, দেখে ঈমান এনেছে তিনাদের সাহাবী বলা হয়। আর নবী বলেছেন আমার সাহাবীরা হলো আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের নক্ষত্র, যে যাকে ধরবে আল্লাহ তারই ঠিকানা জান্নাতে করে দেবে। জোরে বললেন না? আল্লাহ কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ কোরআনে বলছেন নবীর সাহাবারা আমার উপরে রাজি, আর আমি আল্লাহ নবীর সমস্ত সাহাবীদের উপরে রাজি। জোরে বললেন না? তাহলে সেই সাহাবী কার বিরুদ্ধে তলোয়ার ধরেছে? হযরত ইমাম হোসাইনের বিরুদ্ধে। এখানে যেন খারাপ ভেবে নেবেন না, শোনেন, সাহাবারা নাই নিজের ইচ্ছায় কখনো ইমাম হোসাইনের বিরুদ্ধে তলোয়ারি ধরতে চাইনি। তিনি এখানে জোর করে পেশাদ দিয়ে মেরে দেবো, ধমকি দেবো, নানা রকমের চাপ সৃষ্টি করে হযরত ইমাম হোসাইনের বিরুদ্ধে তলোয়ারি ধরিয়ে দিয়েছে। আমরা তো সব রাসূলুল্লাহকে নিজের চোখে দেখেছি। ইমাম হোসাইন যখন যুদ্ধ করছেন, এজিদের কিছু লোক পালিয়ে যাচ্ছে 12,000 লোকের ভিতরে। ওহ কি হলো, আজকে ওয়াজ করে আমার আরাম হচ্ছে না, কি জ্বালাই করছি। এই রাস্তার ধারে জলসা হলে এক জ্বালা, একটু রাত হয়ে গেলে আবার আরাম। এখন তো এই 10টাই বাজলো, মানুষ এমনি এখন সব যা, এটা 11টা একটু পার হবে, 11:30 হবে, তখন আবার সব শুনশান হয়ে যাবে, তখন আবার ওয়াজ করে মজা। আমি জানলে শেষেলি তুঙ্গ কি বিপদে পড়েছি প্রথম জলসালি, কথা বললেন না? কারণ এইসব জায়গায় আমি দেখি যে রাস্তার ধারে যত জলসা একটু গভীর রাত হয়ে গেলে না আর অসুবিধে হয়, তখন বেশ ওয়াজ করে আরাম হয়, শুনেও আরাম হয়। আমার ভাইরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, হযরত ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে 12,000 লোকের ভিতরে কিছু লোক যখন কেটে কেটে পালাচ্ছে, তাদের গায়ে জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা পালাচ্ছ কেন, কোথায় চলে যাবে? জবাবে তারা বলেছিল আজ আমরা হোসাইন হুজুরের বিরুদ্ধে তলোয়ারি ধরতে পারবো না, কারণ আমরা তো সচ্চকে রাসূলুল্লাহকে দেখেছি, যে মুখে নবীর কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মুখে কি করে রাসূলুল্লাহর নাতিদের সঙ্গে বিয়াদবি করে আখিরাতের রাস্তায় কাঁটা দিতে পারবো না। আমরা তো নিজের চোখে রাসূলুল্লাহকে দেখেছি, আজ আমরা হোসাইনকে দেখছি, আমরা নবীকে দেখেছি, আর আজ কারবালাতে ইমামে হোসাইনকে দেখছি। আমরা মনে হচ্ছে আমাদের আজকে কারবালাতে স্বয়ং রাসূলুল্লাহ যেন নেমে পড়েছে। জোরে বলে, আরো জোরে বলে, আরো জোরে হবে না? বলে আমরা রাসূলকে দেখেছি আর ইমাম হোসাইন হুজুরকে দেখছি, আমাদের মনে হচ্ছে যেন কারবালাতে স্বয়ং নবী নেমে পড়েছে। জোরে বললেন না? আর ইতিহাসে পাওয়া যাচ্ছে ইমাম হোসাইন হুজুরের সঙ্গে আল্লাহ রসুলের চেহারা অনেকটা মিল ছিল। সেই ইমাম হোসাইন হুজুরকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে এই মুহররমের 10 তারিখে। কারা করেছে? মুনাফিক মার্কা মুসলমান। হযরত ইমাম হোসাইন হুজুরকে শহীদ করেছে মুনাফিক মার্কা মুসলমান। তারা কিন্তু অন্য ধর্মের লোক নয়, তারা সবই মুসলমান ছিল, তবে মুনাফিক মার্কা মুসলমান। নবী বলেছেন মুনাফিকে 3টে লক্ষণ। আল্লাহ নবী বলেছেন 1 নাম্বার
লক্ষণ হলো মুনাফিক কথায় কথায় মিথ্যে কথা বলবে। নবী বললেন 2 নাম্বার মুনাফিকের লক্ষণ হলো মুনাফিক ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করবে। মুনাফিকের রাসূলুল্লাহ বললেন 3 নাম্বার লক্ষণ হলো আমানতের মাল খেয়ানত করবে। নবী বললেন এই 3টে গুণ যার ভিতরে থাকবে ব্যক্তি আনবে ওই ব্যক্তি হলো মুনাফিক। আর ইসলামের সবচেয়ে ক্ষতি মুনাফিকেরা করেছে। কাফের চিনা যায়, মুনাফিক কিন্তু চিনা যায় না। কাফের চিনা যায় যে এই কাফের, কিন্তু মুনাফিক চিনা যায় না। সাহাবাদের কাতারে একই লাইনে নামাজ পড়েছে জানেন, রাইসুল মুনাফিকুন, মুনাফিকদের সরদার, একই কাতারে সব নামাজ পড়েছে। হযরত ইমাম হোসেন হুজুরকে তো দাওয়াত করেছিল, কুফার লোকেরা বলেছিল ও হযরত ইমাম হোসেন আপনি আসেন, আমরা আপনার কাছে ইসলাম শিক্ষা গ্রহণ করব। এজিদের রাজত্ব আমরা মানি না, এজিদকে রাজা বলে মেনে নেব না, এজিদকে আমরা খলিফা বলে মেনে নেব না, এজিদের হাতে হাত দিয়ে আমরা বায়াত হব না। ও ইমামে হোসেন আমরা আপনার হাতে মুরিদ হব, আমরা আপনার হাতে বায়াত হব, আপনি কুফায় চলে আসেন। একটা চিঠি লিখে মক্কা শরীফে পাঠিয়ে দেওয়া হলো, হুজুর আপনি আসেন। হুজুরকে তো দাওয়াত করে শহীদ করেছে। আমার কারবালার ইতিহাস এত করুণ, ইসলামে এত করুণ ইতিহাস জীবনে হয়নি। আর ইসলামে এমন করুণ ইতিহাস জীবনে আর কোনোদিন হবে না। ওজন্যই তো বলা হয়েছে ইসলাম জিন্দা হতা হে কারবালা কে বাদ, ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরে। আমার ভাইজানেরা ও নবীর উম্মতেরা, এজিদের দলের লোকেরা কি অত্যাচার ইমামে হোসেনকে করেছে। 3 দিন ধরে পানি পান করতে দেয় না। ফোরাত নদীর চারিদিকে এজিদ পাহারাদার বসিয়ে দিয়েছে। হযরত ইমাম হোসেন যাতে পানি না পান করতে পারে। কোন ইমামে হোসেনকে পানি পান করতে দেয় না? যেই কিয়ামতের ময়দানে, যেদিনে মাথার আধা হাত উঁচুতে সূর্যখানা নেমে আসবে, যেই দিনে সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবে। আমার ভাইজানেরা, যেই দিনেতে সূর্যের তাপ লেগে লেগে জমিনটা তামা হয়ে যাবে, ওই দিনেতে একটাই ছায়া হবে, ছায়াটার নাম হলো আরশে আজিমের ছায়া। আর ওই দিনেতে একটাই পানি হবে, পানিটার নাম হলো হাউজে কাউসারের পানি। আজকে যারা ইমামে হোসেনকে 3 দিন ধরে পানি পান করতে দেয় না, তারা কি ভুলে গিয়েছে কিনা আমি জানি না, কাল কিয়ামতের ময়দানে অত কঠিন দিনেতে ওই হাউজে কাউসারের দায়িত্ব ইমামে হাসান আর হোসেনকে আল্লাহ দিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না? জি হ্যাঁ, ওই হাউজে কাউসারে নলের দায়িত্ব আল্লাহ 2 ভাইকে দেবে। কাকে কাকে? ইমাম হাসান আর হোসেনকে। কত জুলুম করেছে। এই কারবালার ইতিহাস বলতে গেলে বুক কেঁপে উঠে। একটা মানুষকে মানুষ যে অত অত্যাচার করতে পারে মনে হবে না যে এটা হয়। 3 দিন ধরে পানি পান করতে দেয়নি। আজকে চোর ডাকাত ধরলেও সেখানে স্পেশাল খাবারের ব্যবস্থা করে না, করে না বলে কথা বলে না দেখছি তো। জেলে যারা থাকে তারা কি না খেয়ে থাকে? বিস্কুট দেয়, ভাত দেয়, খাবার দেয়, শুনেছি। তারা বলে খাবার দেয়, তাহলে মিথ্যে কথা নয়। তারা যারা গেছে তারা বলে। তাহলে ইমাম হোসেন হুজুরকে কি রকম জুলুম করেছে। 3 দিন ধরে একটা মানুষ পানি না খেতে পারলে বাঁচবে বলে মনে হচ্ছে? কত কষ্ট হয় বলেন তো দেখি। ভাত যদি নাও দেয়, পানির অপর নাম কি? জীবন। ওই জামানায় হযরত ইমাম হোসেনের একটা মহব্বতের লোক ছিল, নাম হলো তার আব্দুর রহমান। 14 বছরের যুবক, 17 দিন মোটে বিবাহ করেছে। এই 14 বছরের যুবক আব্দুর রহমান 17 দিন বিয়ে করেছে। এই 17 দিন বিয়ে করার নতুন স্ত্রীকে নিয়ে ঘরে আনন্দ করছে। হঠাৎ করে দরওয়াজায় ঠকে যেন ডাকছে।
14 বছর বয়স আব্দুর রহমান, 17 দিন মোটে বিয়ে করেছে, আর নতুন স্ত্রীকে নিয়ে ঘরে আছে। হঠাৎ করে দরওয়াজায় আওয়াজ এসছে, বাবা আব্দুর রহমান ওঠো, বাবা ওঠো। কে আওয়াজ দেয়? নতুন স্ত্রী পাশে আছে, উঠে দরওয়াজা খুলে দেখে অন্য কেউ আওয়াজ দেয় না, নিজের জনম দুঃখিনী মা আওয়াজ দিচ্ছে, বাবা আব্দুর রহমান ওঠো বাবা, ঘুমিয়ে থেকো না বাবা, আরাম করো না বাবা। আমি এই মাত্র মানুষকে বলতে বলতে যেতে যেতে শুনলাম, মানুষ বলতে বলতে যাচ্ছে নবীর আওলাদ ইমামে হোসাইনকে নাকি 3 দিন ধরে পানি পান করতে দেয়নি বাবা। ফুরাত নদী নাকি চারিদিকে পাহারাদার বসিয়ে রেখেছে। ইমাম হোসাইন হুজুরকে বড় কষ্টের ভিতরে আছে বাবা। বাবা আব্দুর রহমান, আমার মন বলে জান্নাতে যাওয়ার এমন সুযোগ আর জীবনে আসবে না। যদি বলে বাবা আব্দুর রহমান আরাম করো না বাবা, নবীর বংশই কষ্টই আছে, আর তুমি আরাম করবে কখনই হতে পারে না। বাবা আব্দুর রহমান এজিদের বিরুদ্ধে যুদ্ধ করার লেগে প্রস্তুতি নিয়ে নাও বাবা। আব্দুর রহমান 14 বছর বয়স, 17 দিনের স্ত্রীকে রেখে উঠে পড়লেন। যুদ্ধের সাজ পোশাক, তীর ধনুক বললাম সব নিয়ে এবারে মায়ের কাছে শেষ বিদায় টানা নিতে এলেন। ও আম্মা জান, আমাকে শেষ বিদায় দিন, হয়তো আর আব্দুর রহমানের সঙ্গে আর দেখা হবে না। আব্দুর রহমানের মা বলল, বাবা আব্দুর রহমান, আমি ওই দিনই খুশি হব যেই দিনে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, ও শহীদানের মা, আমি ওই দিনই খুশি হব। জোরে বলে 17 দিনের স্ত্রীকে এবারে বিদায় জানাচ্ছে বিবি। আজ আমাদের বিয়ে হয়েছে দেখতে দেখতে 17 দিন হয়ে গেল। এই 17 দিনে দুজনে না কতই গল্প করেছি, এই 17 দিনে দুজন না কতই আগামী দিনে এই সংসারকে আগিয়ে নিয়ে যাবার কতই আলোচনা করেছি। বিবি, এই 17 দিনে আমরা কতই না স্বপ্ন দেখেছি, আর মনে হয় সেসব কিছুই হবে না। আল্লাহ যদি দেখা করায় পরে কিয়ামতের ময়দানে হবে। বিবি বলল, কেমন বিবি দেখলেন? আমাদের মতো মাও নয়, বউ নয়। বিবি বলল, স্বামী আপনি পেরেশানি হবেন না, আমি ওই দিনই খুশি হব যেদিনে আল্লাহ আমাকে শহীদানের স্ত্রী বলে ডাকবে। জোরে বলে কিরকম ইসলামকে তারা ভালোবাসতেন। ইসলামের জন্য জীবন দিলে শহীদ, আর ইসলামের ছাড়া যদি কেউ জীবন দেয় ওটা শহীদি মরণ জীবনে হতে পারে না, হয় না। একমাত্র শহীদি মরণ বলা হয় কিসের লেগে মরলে? ইসলাম কায়েম করার জন্য। হ্যাঁ, ইনারা ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছেন, নিজেদের জানকে জান মনে করে না। আমার ভাইয়েরা, যুবকেরা, ফোরাত নদীর পানি 3 দিন বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হলো, একবার আমাদের বড় মানুষ পানি যদি নাও দাও অসুবিধে নাই, দুধের বাচ্চা হযরতে আলী আজগার একটু পানি দাও, মাঠে 6 মাস শিশুর বয়স। 6 মাসের শিশু, তার কোনো বুদ্ধি আছে? তার কি দোষ আছে? বাচ্চাদের কোনো দোষ হয়? 6 মাস মানে একদম মায়ের দুধ খাওয়া শিশু। বললো, আমাদের পানি না পান করতে দাও, আলী আজগারকে একটু পানি দাও। এজিদের দলের লোকেরা হতভাগা, এত নিষ্ঠুর তারা ছিল, পানির বদলে একটা তীর উড়ে আসলো, হযরতে আলী আজগারের এসে বুকে গিতে গেল। ইমাম হোসাইন হুজুরের ছেলে ইমাম হোসাইন হুজুর কোলে নিয়ে কেঁদে কেঁদে বললেন, বাবা আলী আজগার, আর পানি পান করা হলো না বাবা, আর পানি পান করা হলো না। নবীর বংশের সঙ্গে কি রকম বেয়াদবি করেছে আমার ভাইজানেরা, যুবকেরা। কারবালার ইতিহাসের মতো করুণ ইতিহাস আর দুনিয়ায় হয় না। ইমাম হোসাইন হুজুর 5 যুদ্ধ করতে 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 ফুরাত নদীর চারিদিকে সৈন্য আছে, সব কটাকে জাহান্নামে পেঁচিয়ে দিয়ে হুজুর এবারে পানির পিপাসার জন্য ফুরাত নদীতে নেমে পড়েছে।
ফোরাত নদীর পানি খাবে, হাতও দিয়ে দিয়েছে, পানিটা গালে দেবে আর গালে দিতে পারে না। কেন? গোটা ফোরাত নদীর পানি লাল হয়ে গিয়েছে। আমার ভাইজানেরা, কিভাবে ইমাম হোসাইন হুজুরের ওপরে জুলুম করেছে, কিভাবে তারা অত্যাচার করেছে। কোন ইমামে হাসান আর হোসাইন, আল্লাহ নবী একদিন ইমামে হোসাইনের তামাম শরীরটাতে চুমু খাচ্ছেন আর রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী ইমাম হোসাইনের তামাম শরীরটাতে চুমু খাচ্ছে আর রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি হোসাইনকে চুমু খাচ্ছেন আর আপনার চোখ দিয়ে কেন পানি গড়িয়ে যাচ্ছে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার ইমাম হোসেনকে কেন চুমু খাচ্ছি আর কাঁদছে জানো? আমার এই ইমাম হোসাইনকে চুমু খাচ্ছি আর কারবালার কথা আমার মনে পড়ে যাচ্ছে। আমার এই ইমাম হোসাইনকে কারবালার ময়দানে ছুরির আঘাত করে করে শরীরটা জর্জরিত করে দেওয়া হবে, তাই আমি রাসূলুল্লাহ তামাম শরীরটাতে চুমা দিয়ে দিলাম। বলে কোন ইমামে হোসাইন যে ঠোঁটে রাসূলুল্লাহ চুমু লেগেছে, যে কপালে রাসূলুল্লাহ চুমু লেগেছে, যেই দুটো গালে রাসূলুল্লাহ চুমু দিয়েছে, এজিদের দলের লোকেরা সেই শের মোবারকের সঙ্গে বিয়াদবি করেছে। আমার ভাইজানেরা, কোন ইমামে হোসাইন? আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, হযরতে জিবরাইলকে সাথে করে নিয়ে হযরতে জিবরাইল ফেরেশতার সঙ্গে জান্নাত ঘুরে ঘুরে দেখছেন। আল্লাহ নবী দেখলেন জান্নাতের ভিতরে দুটো চেয়ার রাখা আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এই যে চেয়ার কার? হযরতে জিবরাইল বললেন, হুজুর এটা আপনার দুই নাতি ইমাম হাসান আর হোসাইনের চেয়ার। জোরে বলে হযরতে আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত উম্মতি আল্লাহ জান্নাতে যাবে, এক কথায় আল্লাহর মোট জান্নাত হলো 8টা। এই 8টা জান্নাতের নেতা আল্লাহ পাক দুই ভাইকে করে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। জি হ্যাঁ, কোন ইমামে হাসান আর হোসাইন, ইনাদের আল্লাহ কি মর্যাদা দিয়েছে। ইনাদের নাম হাসান হোসেন কে দিয়েছে জানেন? কথা বলে না, দিয়েছি আল্লাহ দিয়েছে। হযরতে ফাতেমা হুজুর, হযরতে আলী হুজুর, ইনাদের নাম অন্য রেখেছে। হযরত ইমাম হাসান আর হোসেন হুজুর যখন দুনিয়ায় আসলেন, ইনাদের নাম অন্য রাখা হয়েছে। কথা আমার বুঝতে পারছেন না? ইনাদের নাম সম্ভবত একজনের নাম জাফর আর একজনের নাম তালহা, এরকম একটা কি রাখা হয়েছে, আমার নামটা ঠিক মনে আসছে না। জাফর আর তালহা সম্ভবত এই দুটো নাম ইনাদের রাখা হয়েছে। হযরতে জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার দুই নাতি ইমামে হাসান আর হোসাইন, আপনার ওই দুটো নাতির নাম চেঞ্জ করে ইমাম হাসান আর হোসাইন রাখতে হবে। কেন? আল্লাহ এই নাম দিয়েছে। জোরে বলে, আমাদের নাম দেয়। আমাকে অনেক লোক যখন ফোন করে যে হুজুর আমার ছেলে হয়েছে কি আমার ভাগ্নি হয়েছে, নাম দেন ভাইজান, করে না? করে। আমার নাম যেমন মেজো হুজুর কেবলা রেখেছিলেন, শুনছেন না? আপনাদের নাম যেমন আপনাদের বাপ দাদুরা রেখেছিলেন, সেরকম আর ইমাম হাসান আর হোসাইন হুজুরের নাম স্বয়ং আমার আল্লাহ রেখেছেন। জোরে বললেন, আরো জোরে হবে না? তাহলে ছেলে খেলা। কোন ইমামে হাসান হোসাইন, আল্লাহ কত দরজা দিয়েছেন ও আমার ভাইজানেরা। একদিন ইমাম হাসান, আল্লাহ নবী নামাজ পড়ছেন, আল্লাহ নবী নামাজ পড়ছেন, হযরত ইমামে হোসাইন নানা ভাই নানা জান করে রাসূলুল্লাহ পিঠে বসে গেলেন।
আল্লাহ নবী সেজদায় আছে, রাসূলুল্লাহর পিঠে গিয়ে ইমাম হোসাইন হুজুর বসে গেলেন। আল্লাহ নবী আর সেজদা থেকে মাথাখানা তুলতে পারছে না। রাসূলুল্লাহ মনে মনে করছে, আমি যদি মাথা তুলে নি হোসাইন পড়ে যাবে। ঠিক না? রাসূলুল্লাহ চিন্তা করছে, আমি যদি মাথা তুলে কে পড়ে যাবে? ইমাম হোসাইন হুজুর পড়ে যাবে। আল্লাহ নবী ওই জন্য তাসবিহখানা বাড়িয়ে দিচ্ছে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কবার তাসবিহ পড়তে হয়? বেশি বেশি হলে 5 বার 7 বার। নবী আমার কিন্তু কোন গুনাহ বন্ধ করে দিয়েছে। রাসূলুল্লাহ গুনাহ বন্ধ করে দিয়ে শুধু বলছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও রমজান গাছার মানুষেরা, এই ওয়াজটা ভালোভাবে শুনবেন, আমি কি বলতে চাইছি। রাসূলুল্লাহ কেন তাসবিহ বাড়াচ্ছে বলতে পারবেন? কথা বলে না। 3 বার 5 বার নাই 7 বার, কিন্তু নবী গুনাহ বন্ধ করে দিয়ে তাসবিহ পড়েই যাচ্ছে। কারণ কি? কথা বলে না দেখছি তো। আমার ওয়াজ কি এতক্ষণ ধরে কি কি ওয়াজ শুনছে আল্লাহই জানে। বিরিয়ানি দিয়ে পানি হচ্ছে নাকি? পানি পড়ছে? বিরিয়ানি দিয়ে দেবো নাকি? কমিটি ছেড়ে রাখো। তা লোক তো মাশাআল্লাহ ভর্তি হয়ে গেছে, এবারে বিরিয়ানি দিয়ে দাও, আর অসুবিধা নেই। কথা বলেন না। বলেন, ইমাম আল্লাহর রাসূল কেন তাসবিহ বাড়াচ্ছে বলতে পারবেন? খুব ভালো করে ওয়াজটা আমার বুঝতে হবে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। রাসূলুল্লাহ তাসবিহ বাড়াবার একটাই কারণ হলো হযরত ইমাম হোসাইন পিছনে আছে। ইমাম হোসাইন কত দামি, এটাই বুঝাতে চাইছি আপনাদের যে ইমাম হোসাইন কত দামি। চিন্তা করে দেখেন, আমার নামাজ নয়, আপনার নামাজ নয়, স্বয়ং নবীর নামাজ আলাদা না আলাদা নয়। আল্লাহ নবী আবার সেজদায় আছে। আল্লাহর কাছাকাছি হতে গেলে বান্দা যখন নিয়ত বাঁধে কাছাকাছি হয়, রুকুতে যখন যায় আরো কাছাকাছি হয়, যখন সেজদায় চলে যায় তখন আরো কাছাকাছি হয়ে যায়। নবী সেজদায় আছে, আল্লাহর এত কাছাকাছি, তাও নামাজের মধ্যে নবী বলছে সুবহান রাব্বিয়াল আলা। মুখে আল্লাহ জিকির করছে, মনে মনে বলছে হোসাইন আমার পিঠে বসে আছে। জোরে বলে। কথা বুঝাতে পেরেছি? নবী জবানে চলছে কি সুবহান রাব্বিয়াল আলা, 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 কিন্তু খেয়ালের মধ্যে হোসাইন আমার পিঠে বসে আছে, হোসাইন আমার পিঠে বসে আছে, হোসাইন আমার পিঠে বসে আছে, হোসাইন আমার পিঠে বসে আছে। ইমামে হোসাইন কত দামি, নবীর জবানে খোদা জিকির করছে আর খেয়ালে ইমামে হোসাইনকে রেখে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। কত দামি নবী। এবার ইমাম হোসাইন হুজুর আল্লাহ নবীর পিঠ থেকে উঠে পড়লেন। নবী এবারে সেজদা থেকে মাথা তুললেন। নবী আর সেজদাও দিলেন না। জোরে বললেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হোসাইন হুজুর কত দামি। রাসূল সেজদা থেকে মাথা তুললেন, তুলে রাসূলুল্লাহ কি দিলেন না? কথা বলে না দেখছি তো। সহসেজদা দিলেন না। আর সহসেজদা কখন দেয় মানুষ? যখন নামাজে ভুল হয়ে যায়, নামাজে কিছু ছেড়ে যায়। তাহলে ইমাম হোসাইন হুজুর এত দামি, ইমাম হোসাইন হুজুরের খেয়ালে নামাজও ছেড়ে যায়নি আর নামাজও নষ্ট হয়নি। জোরে বললেন না সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। কোন মাসে আল্লাহ বসিয়েছে, কোন ইমাম হোসাইন, ছেলে খেলা নয়। আমার ভাই জানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ
আমার ইমাম হাসান হোসাইনকে যারা দুশমনি করলো, আল্লাহ আমার ইমাম হাসান হোসাইনের সঙ্গে যারা দুশমনি করলো, আল্লাহ আমি নবী তাদের সঙ্গে দুশমনি রাখলাম, আল্লাহ আপনিও তাদের সঙ্গে দুশমনি রাখবেন। আল্লাহ আমার ইমাম হাসান হোসেনকে যারা ভালোবাসলো, আল্লাহ আমি নবী তাদের ভালোবাসলাম, আল্লাহ আপনিও তাদের ভালোবাসবেন। জোরে বলে, আরো জোরে বলে। ইমাম হাসান হোসাইনের সঙ্গে দুশমনি করা মানে কার সাথে দুশমনি করা? জোরে বলতে হবে। আর ইমাম হাসান হোসেনকে ভালোবাসা মানে কার সঙ্গে ভালোবাসা রাখা? তবে হ্যাঁ, ভালোবাসা কেমন হবে? এই মুহররমে লাঠি খেলা করা ওটা ভালোবাসা নয়। কিছু লোক আছে লাঠি খেলে মুহররমে, কেউ আবার মাতম করে, এরকম করে বুকে বুকে চাপড়ায়, লাল রং নিয়ে মাতম করে। এগুলো ইমাম হোসাইনের ভালোবাসা নয়। এবছরে দেখছিলাম আগুনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ দেখেছো? এই দেখেন না, নেটে দেখাচ্ছে আগুন জ্বলছে, ওর ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বললো আমরা ইমাম হোসাইন হুজুরকে ভালোবাসি। কেউ ছুরি নিয়ে চেল নিয়ে পিঠে মারছে। সেই আগে বলতো হাপু খেলা, হাপু খেলা দেখেছো? এখানে হাপু খেলা মানে বোঝেন? আমাদের বলতো হাপু খেলা, দেখেন না নাকি? হ্যাঁ, সে হাপু খেলা আগে এসব, আর এখনকার এসব আর নেই। এখন সব এমনি হাপু খেলার ডেলি হচ্ছে। আগে হাপু খেলা, এখন হাপু খেলা রোজই হচ্ছে। তো যাই হোক, ওই নিজেদের শরীরের উপরে জুলুম করা ইসলামে হারাম, নাজায়েজ, চলবে না। যারা ইমাম হোসাইনকে সত্যিকারে ভালোবাসবে তারা এই রন্ধনগাছার লোকেদের মতো মিলাদ মাহফিলের আয়োজন করবে। যারা ইমাম হোসাইনকে সত্যিকারে ভালোবাসবে তারা এই মাসে গরিব, এতিম, অসহায়দের দান করবে। যারা সত্যিকারের এই মুহররমে যারা ইমাম হোসাইনকে ভালোবাসবে তারা এতিমের মাথায় হাত বুলোবে। কিতাবের ভিতরে এসেছে, যদি কেউ মুহররমে 10 তারিখে যদি গরিব, এতিম, মিসকিনদের যদি দান খায়রাত করে, আসমান জমিন বরাবর তার নামায় আমলে নেকি লেখা হবে। জোরে বলে, আরো জোরে বলে। ইমাম হোসাইন হুজুরকে সত্যিকারে যারা ভালোবাসবে তারা মুহররমে রোজা রাখবে, নামাজ পড়বে, তাসবিহ পড়বে, সবরেশানি করবে। এগুলোই হলো ইমাম হোসাইনের ভালোবাসার কর্তব্য। কথা ঠিক না বেঠিক? কেন ইমাম হোসাইন হুজুর শহীদ হয়েছে জানা আছে কিনা জানি না। ইমাম হোসাইন হুজুর অত বড় বীর যোদ্ধা, জিনার ইমানের এত পাওয়ার, তিনাকে কে শহীদ করবে? এজিদের এমন কোন সৈন্য জন্মলাই না ইমাম হোসাইন হুজুরের উপরে তলোয়ারি ধরবে। এই পানি বেড়ে গেল তো, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, লোকও ভালো হয়ে গেছে। ওয়া আলা আলি। আশিকে রাসূল থাকে সবুজ বাংলায়, দরুদ সালাম পাঠাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, মুসলমানের ছেলেরা, হযরত ইমাম হোসাইন হুজুরকে কারোর ক্ষমতা ছিল না। ইমাম হোসাইন হুজুর যুদ্ধ করতে করতে হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেল, কে যেন ইমাম হোসাইন হুজুরকে ডাকছে, হোসাইন
যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো, তোমাকে যুদ্ধ বন্ধ করতে হবে। হযরত ইমাম হোসেন হুজুরের হাত থেকে তলোয়ারি পড়ে গেল। ওই আওয়াজটা অন্য কেউ দেয় না, স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছিলেন। জোরে বলে, ও হোসেন, তোমাকে তো যুদ্ধ বন্ধ করতে হবে বাবা, কারণ তোমার আর রাসূলুল্লাহ একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান হযরত উম্মে সালমা বলে, আমি একদিন স্বপ্নের ভিতরে দেখছি আল্লাহর নবী চোখে মুখে ধুলো লেগে আছে। কি লেগে আছে? ধুলো। আল্লাহ রাসূলের চোখে মুখে সব ধুলো লেগে আছে। আম্মা জান উম্মে সালমা বলে, আমি রাসূলুল্লাহকে দেখছি, রাসূলুল্লাহ চোখে মুখে ধুলো লেগে আছে, আর হাতে একটা বোতল শিশি আছে, ওই বোতলে মাটি ভর্তি করে রাখা। এরকম শিশিতে আল্লাহ রাসূল মাটি ভর্তি করে রেখেছে। আম্মা জান উম্মে সালমা বলে, আমাকে রাসূলুল্লাহ বলছে, ও উম্মে সালমা, এই যে বোতলে যে মাটি দেখছো, এটা হলো কারবালার ময়দানের মাটি। এই মাটি এই যেদিন লাল হয়ে যাবে, ভাববে আমার হোসেন কারবালাতে শহীদ হয়ে গিয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আওয়াজ দিলেন, হোসেন, তোমাকে যুদ্ধ বন্ধ করতে হবে, কারণ তুমি যে আলী বেটা, আজকে এজিদের দলের লোকেরা তা প্রমাণ পেয়ে গিয়েছে। তুমি যে ফাতেমার খুন, আজ এজিদের দলের লোকেরা প্রমাণ পেয়ে গিয়েছে। তুমি যে হাসানের ভাই, এজিদের দলের লোকেরা প্রমাণ পেয়ে গিয়েছে। তুমি যে আমি নবী আমার নাতি, আজ এজিদের দলের লোকেরা প্রমাণ পেয়ে গিয়েছে। তবে নানা ভাই হোসেন, আজ শহীদ তোমাকে হতে হবে, কারণ আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য যেদিনে গুনার নেকি পাল্লা মাপা হবে, যেই জায়গাটার নাম হলো মিজান। আখিরাতের অনেক ঘাঁটি আছে, আখিরাতের অনেক মঞ্জিল আছে। কোন ঘাঁটির নাম হলো কবর, কোন ঘাঁটির নাম হলো ফুলসিরাত, তার মধ্যে একটা ঘাঁটির নাম হলো মিজান, দাড়ি পাল্লা। কি ঘাঁটি বললাম? ওজন। এখন তো কম্পিউটার মিটার, আগে এরকম দাঁড়ি পাল্লা এখনো আছে। কি কথা ঠিক না ভুল? একটা বেশি একটা কম বোঝা যায়। এখন তো কম্পিউটার উঠে গেছে। আবার অনেক জায়গায় আছে এরকম কম বেশি। দোকানদার বেশি হলে ওই সমেত দিয়ে দেয়, তাই তো নাকি? দিয়ে দেয় ওখানে ভালো করে, তাই করে তো নাকি? না, একটু যা বেশি একদম পোড়েনের থেকে পোড়েন ঠেলে উঠে গেছে আর মাল এরম নেমে গেছে, দিয়ে দেবে? কথা বলে না, কখনই দেবে না, বেশি বাসা দেবে না। ওই রকম গুনাহ আর নেকির পাল্লা মাপা হবে কিয়ামতের ময়দানে। ও উম্মতিরা, যেই কিয়ামতের ময়দানে গুনাহ আর নেকি মাপা হবে, যেই দিনে গুনার পাল্লা ভারী হয়ে গেলে সোজা নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় জাহান্নামায় দিয়ে দেবে। আল্লাহ নবী বলেন, আমি ওই জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো, সাদতের ওই যে বোতলে তামাম মাটিটা লাল হয়ে যাবে কারবালা ইমাম হোসেনের খুনে। আমি ওই বোতল থেকে এক ফোঁটা খুন আমার গুনাহগার উম্মত উম্মতিদের নেকির পাল্লায় ফেলে দেব। আল্লাহ আমার হোসেনের খুনের ওসিলায় আমার গুনাহগার উম্মত উম্মতিদের নেকির পাল্লা আল্লাহ ভারী করে দেবে। আর ওদের বলে, ইমাম হাসান আর হুসাইন হুজুর আমাদের জন্য শহীদ হয়েছে, তিনাদের মহব্বত করা আমাদের জন্য দরকার। না করলে আমরা যদি ইমাম হোসেন হুজুরের নামে আজকে যে এই যে রন্ধনগাছা পশ্চিম পাড়ার মানুষেরা জলসা দিয়েছে, ইমাম হোসেন হুজুরের লাভ না আমাদের লাভ? কথা বলা, ইমাম হোসেন হুজুরের লাভ না আমাদের লাভ? একজন এখন তো বলেই ফেলছে, বলছি সব কি হবে, কিচ্ছু লাভ নেই, মিলাদ তিলাদ জলসা দিয়ে মোহরম করে সব বেকার। নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ।
হযরত শিবলি ইবনে নোমানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, আমি ইমাম হোসেন হুজুরের নামে মুহররমে 10 তারিখে একটা সবরে সানির মাহফিল আয়োজন করেছিলাম। কিছু সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে ইমাম হোসেন হুজুরের নামে আমি বক্সে দিয়েছি। বক্সানোর পরে আমি রাতের বেলা ইমাম হোসেন হুজুরকে স্বপ্নের ভিতরে দেখতে পাচ্ছি। আমাকে ইমাম হোসেন হুজুর বলছে, ও বাবা শিবলি ইবনে নোমান, তুমি আমার যে সবরে সানি করেছো আমি তা পেয়েছি বাবা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জন্য তোমার জন্য আল্লাহর কাছে আমি সুপারিশই করে দেব। শুধু তাই নয়, তুমি একা নয়, পৃথিবীর যে সমস্ত মানুষ আমি হোসেনের নামে সবরে সানি করবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তার জন্য সুপারিশই করব। জোরে বলে, আরো জোরে বলে। আজকে যারা এই জলসায় চাল দিয়েছে, টাকা দিয়েছে, গরু দিয়েছে, 10 টাকা 5 টাকা চার যেমন অর্থ দিয়েছে, কেউ যদি পয়সা যদি নাও দেয়, এসেছে বসেছে, এটাই হলো মুহররমকে সমর্থন করা। কথা ঠিক না ভুল বলে? শুধু পয়সা দিয়ে কি হলো? না, একবার ভাইজান আসছে, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। এই গাড়িটা এটাতে যাবে না মনে হচ্ছে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, ফুরফুরা শরীফ থেকে আমার পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী ভাইজান উনি এসেছেন। আপনারা খুশি না বেজার? আপনারা কি হলেন জানিনি, আমি আরো খুশি। কেন এসে গেছে মানে এবারে আমার ঘরে পালাবার সময় একদম হয়ে এসছে। কেন বুঝতে পারলেন না? আপনারা যত তার থেকে খুশি, আমি বেশি খুশি। এবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা। এই কোথায় গেল গো? এসছি এখানে না সেখানে? ও ঠিক যা করে বললে এখানে চলে এসছে। লিয়ে চলে আসবে, লিয়ে আসেনি কেন? আমাকে বললো এসছে, বললো আমি জানি হয়তো পানি ফানি হচ্ছে, হয়তো চলে এসছে। আমাকে বললো ও ওখানে আছে। যাক মাশাআল্লাহ, ভালো। একবার তাকবীর দেন, নারে তাকবীর। না, এই 26 বিরানি তাকবীর নয়, এখানে 26 বিরানি আল্লাহ করে তাকবীর হবে আলাদা, জোশ হবে আলাদা। হ্যাঁ, আল্লাহ করে লম্বা চালে বিরানি, আবার গেঁড়া নয়। পশ্চিম পাড়ার ছেলেদের দিল বড়, গরিব হতে পারে, দিল আল্লাহ করে বড়। কি কথা ঠিক না ভুল? হ্যাঁ, আর পয়সা থাকলেই যে টাকাওয়ালা নয়, এটা হলো বড় জিনিস। কি কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, সাহাবারা অনেকজন দান করেছে, কোন সাহাবী খারাপ নয়, নাউজুবিল্লাহ। খারাপ বললে আমার ঈমান চলে যাবে। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিকের দান আল্লাহর কাছে সর্বপ্রথমে আছে। জোরে বললেন না? একদিন হযরতে ওমর ফারুক হুজুর চিন্তা করছে, আল্লাহ আমি জীবনে আবু বকর হুজুরকে হারাতে পারিনি। সব কাজে হযরতে আবু বকর হুজুরের থেকে হযরতে ওমর ফারুক হুজুর পিছিয়ে যায়। মনে মনে করছে, আল্লাহ আমি কি জীবনে একবারও আবু বকরকে টপকাতে পারবো নি। মনে মনে করছে, আল্লাহ রসুল যদি একবার দানের কথা বলে, দান আমি আবু বকরকে টপকে লব, কারণ আমি হলাম ধনী আর হযরতে আবু বকর হলো গরিব, আমার থেকে বেশি দান করতে পারবে না। এই নিয়ত করে আল্লাহ রসুল ঠিক তারপরই বলছে, বাবা কে আছে দান করো। সবাই দান করেছে, হযরতে ওমর ফারুক হুজুর, হযরতে আবু বকর হুজুর সব দান করেছে।
তো দান করতে করতে এবারে মনে মনে করছে তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ। এসে গেছেন, আল্লাহ করে ঠিক সময় হলে চলে আসবে। আর এই পানির সময় বেশি রাত না করা ভালো। কেন মানুষের এই ওয়েদারটা একটু ঘুম 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 ধরে। গরম থেকে একটু ঠান্ডা হয় না, ওয়েদার ঘুম পায়। যাক মাশাআল্লাহ, আপনারা প্রচুর লোক এসে বসেছেন, আল্লাহ শুকর। এই পানিতে সারাদিন তো পানি হয়েছে, তাই তো নাকি? সারাদিন হয় না নাকি? এখানে বললো সারাদিন পানি ভাই যায়। বললো সারাদিন পানি। বর্ষার সময় পানি হওয়াও ভালো। আল্লাহ চারটে জিনিস খুশি হয়ে দেয়, আর এই চারটে জিনিস বান্দা বেজার হয়ে যায়। নাম্বার 1 হলো মেয়ে সন্তান। কি বললাম? মেয়ে সন্তান। এক একজনের যা 3টে মেয়ে পরস্পর হয়েছে না, ওদের মুখটা দেখার আছে। এক একজন বউ আনতে যায়নি, বলে দূর হসপিটাল থেকে আনতেই যাবো, তুই হেঁটে হেঁটে চলে আয়। শুনছেন না আমার কথা? এখানে যে কটা লোক বসে আছে, 3টে পরস্পর মেয়ে, কার হাত তোলো তো দেখি। ওই একটা দুটো, খুশি না বেজার? ছেলে আছে কি? তাহলে সত্যি কথা বলছো, আল্লাহ জানে। আমাদের এগো রহমতুল্লাহ ভাই তো নাকি? তোমাদের এলাকার মেম্বার, তাই তো নাকি? মেম্বার সাহেব, উনি বলছে হুজুর আমি খুশি। কি খুশি আল্লাহ জানে সত্য। তবে আল্লাহ নবী কোন ছেলের ব্যাপারে বলে না, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী কোন ছেলের ব্যাপারে একবারও বলে না। রাসূলুল্লাহ বলেছে যে বাপের 3টে মেয়ে সন্তান হবে। কটা? চিল্লে বলতে হবে। 3টে মেয়ে সন্তান হবে। নবী বলেছে ওই মেয়েগুলো যদি ঠিকঠাক ভাবে বিয়ে দেয়, লালন পালন যদি করে, আল্লাহ পাক ওই বাপে মায়ের নামে জান্নাত রেজিস্ট্রি করে দেবে। যদি বলে এই যে কটা লোক 3টে মেয়ে হাত তুললো, এনাদের কত নসিব বড় জানেন না? রাসূলের জান্নাতের ঘোষণা আছে এনাদের উপরে, জানেন? কার ঘোষণা? কার ঘোষণা বললাম? আমার নয়, কোন মৌলী সাহেবের ঘোষণা নয়। কার ঘোষণা? নবীর ঘোষণা আছে যে যার 3টে মেয়ে সন্তান হবে, আর ওই 3টে মেয়েকে যদি সঠিকভাবে লালন পালন করতে পারে আর করে যদি বিয়ে দিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন ওই বাপটা মায়ের নামে আল্লাহ জান্নাত, সব 8টা জান্নাত আল্লাহ লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে যেটা খুশি সেই দরজা দিয়ে আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা। 2 নাম্বার হলো পানি। আল্লাহ যে 4টে জিনিস খুশি হয়ে দেয়, তার মধ্যে 2 নাম্বার হলো পানি, 3 নাম্বার হলো মেহমান। শুনছেন না আমার কথা? মেহমান। আর আমরা মেয়ে হলে রেগে যাই, পানি হলেও ভাল লাগে রে বাবা, পানি আর পানি, নাউজুবিল্লাহ। আর মেহমান এলে রেগে যায়, ইনি আবার মরতে এসছে, সামনে না কিছু বলতে পারলে না। আজকে আমার ঘরে আসাম থেকে কয়েকটা লোক এসছে, আমারই মুখ বাংলার 5 হয়ে গেছে। শুনছেন না আমার কথা? এসছে 1 সপ্তাহ লেগে এসছে, 1 দিন 2 দিন হলে হয়। আমি আমার বউকে বলছি কি করতে এসছে বাবুদিন এই বর্ষার সময়? আল্লাহ মাফ করেন আমাকে। অথচ মেহমান কি আল্লাহ কি হয়ে দেয়? কথা বলে না দেখছি, খুশি হয়ে দেয়। আজ কি 1 সপ্তাহ লেগে মেহমান এসছে আমার ঘরে, আমারই মুখ যেন কেমন হয়ে যাচ্ছে। আমি আমার বউকে বলছি কি করতে এসছে বাবুদিন? 1 সপ্তাহ লেগে এসছে, 1 দিন 2 দিন হলেও নাই হয়। আল্লাহর হুকুম, কিন্তু এটা খুশি হতে হবে। আল্লাহ পাঠিয়েছে, মেহমান কে পাঠায়? আল্লাহ পাঠায়। আর যে জিনিসগুলো আল্লাহ খুশি হয়ে দেয় সেগুলো আমরা সব বেজার। নাম্বার 1 হলো মেয়ে সন্তান, 2 নাম্বার হলো পানি, 3 নাম্বার হলো মেহমান, 4 নাম্বার হলো রোগ। কি বললাম? রোগ। আচ্ছা, রোগকে ভালোবাসেন একটা মুসলমান আছে কেউ? হাত তোলেন তো দেখি। কথা বলে না দেখছি। রোগ ভালোবাসো কেন? শরীর খারাপ, বিমার,
কেউ ভালোবাসি? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ আমাকে বড় বড় রোগ আর বিমার দেন, যত আপনি আমাকে বড় বড় রোগ আর বিমার দেবেন আমি আপনাকে তত ডাকবো। জোরে বলে, আর জোরে বলে। তাহলে এই চারটে জিনিস আল্লাহ খুশি হয়ে যায়, আর চারটেতেই আমরা বেজার। ছাড়েন, আমি যে কথা বলছিলাম মুসলমানের ছেলেরা হযরত ইমামে হোসাইনের কথা মহব্বত করবেন কেন? নবী বলেছেন যারা আমার ইমাম হাসান হোসেনের সঙ্গে ভালো দুশমনি করবে আল্লাহ আপনি তাদের সঙ্গে দুশমনি রাখবেন। আমি নবী রাখলাম, যারা ভালোবাসবে তারা আমি নবী আমাকেও ভালোবাসবে, আল্লাহ আপনিও তাদের ভালোবাসবেন। জোরে বলে, ভালোবাসবেন। খবরদার ইমাম হোসাইন হুজুরের সঙ্গে বেয়াদবি যেন করবেন না। তিনারা নবীর নাতি, তিনাকে আল্লাহ রসুল কত ভালোবাসতেন। হযরত ইমাম হাসান আর হোসাইন হুজুর হযরত আব্দুল্লাহ হুজুরের সঙ্গে খেলাধুলা করতে করতে হঠাৎ করে কি একটা নিজেদের ভিতরে হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে ইমামে হাসান হোসাইন বলছে, এই গোলাম, এই গোলাম। যখন হযরত ইমাম হোসাইন হুজুর আর হযরত ইমাম হাসান হুজুর গোলাম বলেছে, তখন হযরত ওমর ফারুক হুজুর খলিফাতুল মুসলিমিন, শুনছেন না আমার কথা? আর হযরত ওমরের শাসন মানে বোঝেন, ঠান্ডা না কড়া, জোরে বলতে হবে। কড়া, কড়া মানে কড়া বলা গুনাহ। উনি শরিয়াতের মধ্যে থাকতেন, শরিয়াতের এক চুলি দিক দিক হলে উনি অন্যায় বরদাস্ত করত না। শরিয়াতের মধ্যে থাকতেন হুজুর যখন খলিফা ছিলেন। আমার ভাইজানেরা, হযরত ওমর ফারুক কিতাবের ভিতরে এসেছে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই রাস্তায় 40 দিন ইবলিস শয়তান প্রবেশ করে না। জোরে বলে, আর জোরে বলে। যে রাস্তা দিয়ে হযরত ওমর ফারুক হুজুর হেঁটে হেঁটে যায়, ইবলিস শয়তান ঢুকতে ভয় পায়। আর আমরা আমাদের এমন আমল আর ইমানের পাওয়ার, আমরা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব না, ওই রাস্তা দিয়ে ইবলিস টোটো নিয়ে ঘুরবে। শুনছেন না আমার কথা? কি নিয়ে ঘুরে বললাম? টোটো। আমাদের এমন পাওয়ার। হযরত ওমর ফারুক হুজুরকে ছেলে গিয়ে, আচ্ছা যদি কোনো সম্মানী ব্যক্তি ছেলেকে যদি কোনো ছোট বড় কথা বলা হয়, গায়ে লাগবে না লাগবে না বলেন? আম ছেলেকে একটা যদি ছোট বড় কথা বলা হয়, অতটা গায়ে না লাগলেও, কিন্তু একটা পয়সাওয়ালা সম্মানী ব্যক্তির ছেলেকে যদি বলে, তার গায়ে বেশি লাগবে না লাগবে না? বেশি লাগবে। যে আমার বাপ এত টাকার মালিক, এই পদে আছে, আমাকে এই বললে এটা গায়ে লাগবে বেশি। সম্মানী ব্যক্তি হযরত ওমর ফারুক হুজুরের ছেলেকে যখন বলেছে গোলাম, তবে খেলা মানে ক্রিকেট, ফুটবল, নাউজুবিল্লাহ, এসব খেলা হারাম খেলা কিছুই নয়। এমনি নিজেদের মধ্যে যেটা খেলা, ভেবে উনি যেন ইমাম হাসান হোসেন হুজুর খেলেছে, নাউজুবিল্লাহ, কোনো এসব খেলা নয়। এমনি নিজেদের মধ্যে কথা খেলাগুলো নিয়ে, এই নিয়ে টানাটানি, এসব খেলা। ও আব্দুল্লাহ ইবনে উমর ওনার আব্বার কাছে চলে গেলেন। আব্বা আপনাকে এত বড় কথা বলেছে, কি বলেছে বাবা? আমাকে বলেছে এই গোলাম, আমাকে বলেছে গোলাম, আর আপনাকেও বলেছে গোলামের বাচ্চা গোলাম। হযরত ওমর ফারুক বললেন, এত বড় কথা ইমাম হাসান হোসেন বলেছে, এত সাহস? বলে হ্যাঁ আব্বা, হ্যাঁ, আমাকে বলেছে গোলাম আর আপনাকেও বলেছে গোলাম। বলে বাবা, ইমাম নবীর নাতি ইমাম হাসান হোসেনকে গিয়ে বলবে যে হযরত ওমর ফারুক হুজুর বলেছে, সাহস থাকলে লিখে দিতে পারবে। যে কথাটা বলেছে, সাহস যদি থাকে একটু লিখে দিতে বলবে তো। হযরত আব্দুল্লাহ ইবনে উমর ছুটে ছুটে চলে এসেছে। ও ইমাম হাসান হোসেন, তোমাদের আব্বা বলেছে আমাকে যে কথা বললে গোলাম, গোলামের বাচ্চা গোলাম, ওই কথাটা সাহস যদি থাকে আব্বা বলেছে লিখে দিতে বলেছে।
নবীর নাতি তো জান্নাতের সর্দার, লিখে দিয়েছে যা। ওমর গোলাম, ওমরের ছেলেও গোলাম। এই চিঠিটা নিয়ে হযরত ওমর ফারুক হুজুরের ছেলে মনে আনন্দই আত্মহারা। প্রমাণ হাতে, এবারে শাস্তি পাবে নবীর নাতি ইমাম হাসান হোসেন, শাস্তি পাবে, প্রমাণ পুরো কাছে আছে। সোজা গিয়ে হযরত ওমর ফারুক হুজুরের কাছে দিয়েছে। চিঠিটা হাতে নিয়ে হযরত ওমর ফারুকের চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। ছেলে চিন্তা করছে, আল্লাহ, মনে করলাম চোখ লাল হয়ে যাবে, এ তো দেখছি চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আব্বা, আপনি কাঁদছেন কেন? বলে, বাবা, আমি কেন কাঁদছি জানো? আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমায় জিজ্ঞাসা করে, ও ওমর, জীবনে কি কি আমল করেছো বলো, আমি ওমর আল্লাহকে কিছু করতে পারি আর নাই পারি? এই চিঠিখানা দেখিয়ে বলবো, আল্লাহ, আপনার জান্নাতের নেতা আমাকে গোলাম বলে কবুল করে নিয়েছে। আর ওদের বলে, কোন ইমাম হাসান আর হোসাইন, এনাদের কথা বলতে গেলে এই রাত পার হয়ে যাবে। এনাদের মহাব্বত করবেন, ভালোবাসবেন, ইনাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। কেন? ইনাদের ঘরে আল্লাহর রাসূল ভালোবেসেছিলেন। জেনে বললেন না, কত ভালোবাসতেন রাসূলুল্লাহ। একদিন আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, ইমাম হাসান আর হোসাইন ঘরে কাঁদছে। আল্লাহ নবী থাকতে পারে না, ঘরের ভিতরে ঢুকে পড়লেন। ও ফাতেমা, আমার ইমাম হাসান হোসেন কেন কাঁদে? তুমি কি জানো না আমার ইমাম হাসান হোসেনের কান্না আমি নবী সহ্য করতে পারি না। জোরে বলে, আরো জোরে বলে। সেই ইমাম হাসান হোসাইন কত কষ্ট দিয়েছি না দেখাতে। হযরত ইমাম হাসান হুজুরকে যখন বিষ পান করিয়ে দেওয়া হলো, সারা শরীরটা বিষের যন্ত্রণায় জ্বলছে। হযরত ইমাম হাসানকে বিষ পান করিয়ে দেওয়া হয়েছে, তামাম শরীরটা জ্বলছে। হযরত ইমাম হাসান বলছে, কে আছো? তাড়াতাড়ি করে আমার ছোট ভাই ইমাম হোসাইনকে ডেকে আনো। হযরত ইমাম হোসাইনকে ডাকা হলো। হযরত ইমাম হোসাইন হুজুর এলেন। হযরত ইমাম হাসান হুজুর বললেন, ও আমার ছোট ভাই হোসাইন, আজ আমাকে বিষ পান করিয়ে দেওয়া হয়েছে, আমাকে তাড়াতাড়ি করে নানা জান রাসূলুল্লাহ দরবারে নিয়ে চলো। হযরত ইমাম হোসাইন হুজুর হযরত হাসান হুজুরকে কোলে চ্যাংতলা করে আল্লাহ নবী দরবারে নিয়ে গিয়ে শুইয়ে দিলেন। হযরত ইমাম হাসান হুজুর ওই বিশেষ যন্ত্রণায় কেঁদে কেঁদে বলেছিল, নানা জান, আজ আপনি দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে, আমি ইমাম হাসানকে বিষ পান করিয়ে দেওয়া হয়েছে। ও নবীর উম্মতিরা, ইনাদের সঙ্গে যারা বেয়াদবি করেছে এদের ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এদের ঠিকানা কাফেরদের চেয়েও কঠিন জাহান্নাময় আল্লাহ দেবে। তাই আমি আপনাদের ভাই বলে গেলাম, সেই মুহররমের মাস ইনাদের মহব্বত করবেন। আল্লাহ যেন ইনাদের মহব্বত, ইনাদের সঙ্গে যেন আমাদের হাসর নাসর করিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে যেন ইমাম হাসান হোসাইনের সঙ্গে হাসর নাসর করায়। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলতে পারছেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ যতটুকু বলাই মুহররমের মাস, আল্লাহ যতটুকু বলাই বললাম। কি কার কথা বললাম এতক্ষণ ধরে? কার কথা বললাম? ইমাম হাসান হোসেনের কথা বললাম। ইনাদের মহব্বত করবেন, ভালোবাসবেন। আর এবারে ভাইজান আসবে, আমি বিদায় লব। এবারে আর একটা কয়েকটা, আমি যদি শেষে থাকতাম টাইম মাইম নাই দেখতুম নি, কিন্তু আমি তো শেষে নয়, এবারে চলে আসবে। এবারে কিছু কথা আবার আমার কই গো, কি হচ্ছে কি, এবারে কিছু কথা আমাকে বলতে হবে।
আল্লাহ অনেক বলেন, মুহররম মাস বললাম, এবার একটু দাদা হুজুরের কথা 5 মিনিট বলবো, আপনারা শুনবেন। কেন বলতে হবে? এগুলো দরকার। কেন এখন এমনি দিয়ালে পিঠ থেকে গেছে আমার। খবরদার, দাদা হুজুর কেবলার সিলসিলার মুরিদ, মজবুত হও। সিলসিলা বাঁচানোর দায়িত্ব আর পীরের আওলাদের উপরে নেই। সিলসিলা বাঁচানোর দায়িত্ব এখন আমি মুরিদদের হাতে দিয়ে দিয়েছি। আমার কথা মনে হয় বাংলায় মনে হচ্ছে বুঝতে পারেন নাকি বল দেখি। এতগুলি লোক আছে, এসব মোবাইল হচ্ছে, মোবাইল সারা পৃথিবী চলে যাবে জানো। সিলসিলা বাঁচানোর দায়িত্ব আর আওলাদে আমরা নমুনি আপনাদের উপরে দিয়ে দিলাম। দাদা হুজুরের সিলসিলার আসল জিনিসগুলোকে আপনারা মজবুত করে ধরে রাখবেন। দাদা হুজুর কেবলার সংগঠন ছিল, বাবা এই গ্রামে মসজিদ আছে না হুজুর নেই, বাবা আল্লাহ ধরো কই গো সবাই 10 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা করে দাও তো বাবা, সবাই দিয়ে দিল, বেশ অনেক টাকা হয়ে গেল। একটা গ্রামের মাতব্বার নেতার হাতে দিয়ে দিল, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মাস্টার, 5 ওয়াক্ত নামাজি মুসল্লি লোককে দিয়ে দিল যে বাবা এই টাকাটা একটা আল্লাহর ঘর মসজিদ করে দেবে। জোরে বললেন না? এটাই হলো পীরের সংগঠন। বাবা এই রন্ধনগাছা পশ্চিম পাড়ায় একটা মক্তব আছে না হুজুর নেই, ছেলেদের কোরআন পড়তে গেলে সেই অনেকটা দূরে পাড়ায় যেতে হয়। কি বলছে গো বাবা? আচ্ছা কই সবাই 10 টাকা 5 টাকা করে দাও তো, সবাই দিল, বেশ অনেক টাকা হয়ে গেল। একটা ভালো লোকের হাতে দিয়ে দিল, বাবা ধরো এই গ্রামে একটা আল্লাহর কোরআন পড়ার বাচ্চারা সব পড়বে, মক্তব করে দেবে। জোরে বললেন না? এটাই হলো আমার পীরের কাজ। শুনছেন না আমার কথা? আর এই কাজ আমাদের ভিতরে থাকা দরকার। কে কি করবে না করবে আমার দেখার দরকার নেই, কে কাকে কি করবে আমার দেখার দরকার নেই। আমার দেখার দরকার আমার মুরিদান নামাজ রোজা করছে কিনা। আমাদের বাপদাদরা যেমন আপনাদের দেখে গেছে, তালিম দিয়ে গেছে, আমাদেরও এটাই দেখার কর্তব্য। কথা ঠিক না ভুল? কি কথা ঠিক বললাম না ভুল বললাম? যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ আল্লাহ করেন, আর সুন্নাত মোতাবেক চলে, এটাই আমাদের দেখার কর্তব্য। আর দাদা হুজুরের সিলসিলার মূল জিনিস সিলসিলা থেকে নেই। আমি ফুরফুরা করি, বিছানায় পেশাব করে ফেলছে, ঠিকভাবে পাক হতে পারছে না, আর ফুরফুরা করে। পেশাব করতে গিয়ে পেশাবখানায় যাওয়ার দোয়া জানে না, ফুরফুরা করি। উজু করার দোয়া জানে না, নিয়ম জানে না, ফুরফুরা করি। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ফুরফুরা করা অত সহজ নয়। দাদা হুজুরের মুখে মুরিদ দাবি করলে হবে না, কাজে মুরিদ হতে হবে। কথা ঠিক না ভুল বলে? ফুরফুরা সিলসিলাটা আস্তে আস্তে দাদা হুজুর কেবলার আসল জিনিস হারিয়ে যাচ্ছে জানেন। খোদার কসম বলছি, আল্লাহকে সাক্ষী রেখে নবীর সুন্নত ছুঁয়ে বলছি, আমাদের পীরের আসল জিনিসটা ফুরফুরা থেকে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, করে ফেলেছে খুব অল্প। আর যে দিয়ে আছে তাদের আবার সমাজে দাম নেই জানেন। যারা বাপদাদর একদম আসল জিনিসটাকে নিয়ে জড়িয়ে আছে, তাদের সমাজের মানুষ 1 পয়সা দাম দেয়। শুনছেন না? কি জিনিসটা বলেন তো? ইলমে তাসাউফ, আধ্যাত্মিক জগৎ, যেটা মাগরিবের পরে একটু বসে আমি আমার কলবের দিকে মুতাজ্জি আছি। আমার কলব জানাব পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলার কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাক দিকে মুতাজ্জি আছি। আল্লাহ পাকের আরশ পাক হইতে কাদেরিয়া তরিকার নফি ইসবাতের জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ লাভি থেকে খেয়াল করবে, লা শব্দ লাভি থেকে, ইলাহা মাতার লা শব্দ লাভি থেকে উঠবে, ইলাহা মাতার তালুতে, ইল্লাল্লাহ এই বাম স্থানে ধাক্কা মারবে। খেয়াল করলেই হবে, দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি, ইলাহা মাতার তালু, ইল্লাল্লাহ বাম স্থানে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো আমার পীরের আসল জিনিস। ঈশান নামাজ পড়ে নিয়ে নিয়ত করে
اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم এই দরুদ যদি কেউ 41 দিন পরে ঠিকঠাক ভাবে শরীর পাক, কাপড় পাক, বিছানা পাক, একটা পীরের হাতে হাত দিয়ে মুরিদ হবে, বায়াত হবে, হাক্কানি, 41 দিনের ভিতরে আল্লাহ রাসূলের জিয়ারত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সিলসিলা। কুতা হো 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 করে বাঁদরের মতো ঘুরছে, লাফালাফি এড়াল উড়াল 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 করছে, ছাগলের মতো মুরিদ হয়েছে। কোন হুজুরে গলা ভালো, কোন হুজুরের গজল ভালো, কোন হুজুর আবুজার টান দিচ্ছে ভালো, এসব দেখছে। কোন মৌলী সাহেব ভালো নেটে ওয়াচ করছে টান দিয়ে, কে ভালো গরম গরম বক্তব্য দিচ্ছে, এই সব চলছে ফুরফুরায়, জানেন। আর এই সব চলছে আমাদের মুরিদানদের ভিতরে। এই দেখ মৌলী সাহেবকে টান, আরে বাবা ওরে কানে হাত দিয়ে ডিজাইন করছে। বাপ দাদাদের আসল জিনিস সব হারিয়ে যাচ্ছে। ফজরের নামাজের পরে আয় আল্লাহ আমি আল্লাহ তাআলা আমি নিয়ত করে নিয়ে চিশতিয়া তরিকার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। শুনছেন না আমার কথা বুঝতে পারছেন না কি বলেন দেখি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়ুল উম্মি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুই সুন্নতি ওয়াস সাইকি মাইনুদ্দিন চিশতি ইমামুত তরিকাত আউলিয়ায়ে কামিলিন। এটা হলো ফজরের দরুদ শরীফ। এই দরুদ শরীফ বলে কি হবে, ঠিকঠাক ভাবে যদি পড়তে পারি 41 দিনের ভিতরে আল্লাহ খাজা হুজুরের সঙ্গে আপনার দিদার করিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এসব কথা হো 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 করে ঘুরছে, কি হবে? কিচ্ছু লাভ নেই। পীরের সিলসিলার আসল জিনিসটাকে ধরার চেষ্টা করো। হ্যাঁ, আল্লাহ কারে সবাই গুনাহগার, কে কার গুনাহ নেই? আমি ওয়াজ করছি, এত ভালো ভালো কথা বলছি, আমারও গুনাহ আছে। তওবা করে লাইনে চলে আসেন, মারিফাতের লাইনে চলে আসেন। আল্লাহ আমাদের সকলকে পীরের সিলসিলার আসল জিনিসটাকে নিয়ে আমাদের চলাফেরার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর লম্বা চওড়া নয়, আমার ভাইজান এসে গেছেন, আপনারা সবাই উঠে দাঁড়িয়ে যান। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। আমার ভাষাতে কথাতে কোন ভাই মুরব্বি যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। আমাকে সালাম দেন।